প্রিয় শিক্ষার্থী, প্রিফিক্স সাফিক্স বিষয়ক প্রশ্নের যে আলোচনা পর্ব, এই আলোচনা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিফিক্স সাফিক্স কি? প্রিফিক্স সাফিক্স হচ্ছে এমন শব্দ বা শব্দাংশ, অর্থাৎ ফ্র্যাকশন অফ ওয়ার্ড, যা কোনো মূল শব্দের পূর্বে বা পরে বসে নতুন শব্দ গঠন করে। এখানে আসুন আমরা দেখি যে প্রিফিক্স সাফিক্স কিভাবে নতুন শব্দ গঠন করে। বেজ ওয়ার্ডটি ধরে নিলাম আমরা, এখানে রয়েছে অনেস্ট, অর্থাৎ অনেস্ট এই বেজ ওয়ার্ডটি রয়েছে, মূল শব্দটি রয়েছে যার অর্থ হচ্ছে সৎ, এবং এটি পার্ট অফ এ স্পিচ অনুসারে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটি বিশেষণ। এই অনেস্ট এই শব্দটির সাথে যদি আমরা এল ওয়াই এই সাফিক্সটি যুক্ত করি, অর্থাৎ প্রিফিক্সের অর্থ হচ্ছে পূর্বে, মূল শব্দের পূর্বে যেই শব্দ বা শব্দাংশ বা ফ্র্যাকশন অফ ওয়ার্ড যুক্ত হয়, অর্থাৎ এখানে শব্দাংশ বা শব্দের অংশ বলতে বা প্রিফিক্স বা সাফিক্স বলতে সেই শব্দগুলোকে বোঝানো হচ্ছে যেগুলো আসলে এককভাবে কোনো অর্থ প্রকাশ করে না, কখনো কখনো অর্থ প্রকাশ করে, তখন সেটি শব্দ। এবং যখন এটি যেই প্রিফিক্স বা সাফিক্সগুলো বা ফ্র্যাকশন অফ ওয়ার্ড যেগুলোকে বলা হচ্ছে, সেগুলো এককভাবে অর্থ প্রকাশ করে না, কিন্তু নতুন শব্দ গঠনের ক্ষেত্রে, নতুন অর্থ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। অতএব বেজ ওয়ার্ডের সাথে, বেজ ওয়ার্ডের পূর্বে বসে যদি কোনো প্রিফিক্স পূর্বে বসে যদি কোনো শব্দাংশ বা কোনো শব্দ যদি পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাহলে সেটি হবে প্রিফিক্স। এবং বেজ ওয়ার্ডের শেষে কোনো শব্দের অংশ বা শব্দ যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তাহলে সেটি হবে সাফিক্স। তো এই যে বেজ ওয়ার্ডটি আমরা নিয়েছি অনেস্ট, এই অনেস্টের শেষে এল ওয়াই আসলে একাকী কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু অনেস্টের সাথে এল ওয়াই যুক্ত করলে এটি একটি নতুন শব্দ গঠন করছে, যেটি হচ্ছে অনেস্টলি, যার অর্থ হচ্ছে সৎভাবে, এবং এটি পার্ট অফ স্পিচ অনুসারে এটি হচ্ছে একটি অ্যাডভার্ব, যেটি ভার্বকে মডিফাই করে। তাহলে অনেস্ট এই বেজ ওয়ার্ডটির সাথে এল ওয়াই এই সাফিক্সটি যুক্ত করে আমরা নতুন শব্দটি পাচ্ছি অনেস্টলি, যার অর্থ হচ্ছে সৎভাবে, এবং এটি একটি অ্যাডভার্ব। অনেস্টের সাথে আরেকটি সাফিক্স অর্থাৎ ওয়াই যদি যুক্ত করি আমরা, তাহলে আমরা নতুন একটি শব্দ গঠন করতে পারছি, যেটি হচ্ছে অনেস্টি, এবং যার অর্থ হচ্ছে সততা, এবং এটি হচ্ছে একটি অ্যাবাস্ট্রাক্ট নাউন। এরপর অনেস্ট এই বেজ ওয়ার্ডটির পূর্বে আমরা ডিজ এই প্রিফিক্সটি যুক্ত করলাম, এবং নতুন শব্দটি গঠিত হয়েছে ডিসঅনেস্ট, যার অর্থ হচ্ছে অসৎ, এবং এটি একটি অ্যাডজেক্টিভ। অনেস্ট এই মূল শব্দটির পূর্বে ডিআইএস এই প্রিফিক্স যুক্ত করে এবং শেষে এল ওয়াই এ সাফিক্সটি যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করতে পারছি ডিসঅনেস্টলি, যার অর্থ হচ্ছে অসৎভাবে, এবং এটি একটি অ্যাডভার্ব। অনেস্টের পূর্বে ডিআইএস এই প্রিফিক্সটি যুক্ত করে এবং পরে বা শেষে ওয়াই এ সাফিক্সটি যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করতে পারছি ডিসঅনেস্টি, যার অর্থ হচ্ছে অসততা, এটিও একটি অ্যাবাস্ট্রাক্ট নাউন, এবং এটি অনেস্টি এই অ্যাবাস্ট্রাক্ট নাউনের অপোজিট ওয়ার্ড ডিসঅনেস্টি। আসুন আমরা প্রিফিক্স সাফিক্সের ব্যবহার, অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে বেজ ওয়ার্ডের পূর্বে অথবা পরে যে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে কিভাবে নতুন শব্দ গঠন করতে হয়। আসুন আমরা এখন বোঝার চেষ্টা করি যে প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার কিভাবে আমরা করব, অর্থাৎ কিভাবে বাক্যের শব্দগুলো রয়েছে, অর্থাৎ বাক্যের যে অবস্থান, শব্দগুলোর যে অর্থ, সে অর্থের সাথে মিল রেখে আসলে আমাদের প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে নির্দিষ্ট ওয়ার্ডকে নতুন শব্দে রূপান্তরিত, নির্দিষ্ট শব্দকে নতুন শব্দে রূপান্তরিত করতে হবে। অবশ্যই সেটি অর্থের সাথে মিল রেখে আমাদের প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে নতুন শব্দ গঠন করতে হবে। সেন্টেন্স এ, এখানে যদিও প্রিয় শিক্ষার্থী, যদিও এই প্রিফিক্স সাফিক্স বিষয়ক যে প্রশ্ন, সেই প্রশ্ন আপনাদের প্যাসেজ আকারে থাকবে, কিন্তু এখানে বোঝার জন্য আমরা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে কিছু ডিটাচড সেন্টেন্স নিয়েছি। এখানে সেন্টেন্সে এখানে বাক্যটি রয়েছে আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, বিকজ হি ইজ ড্যাশ। তো আমি তাকে পছন্দ করি কারণ সে হচ্ছে, এখানে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেজ ওয়ার্ড, কিছু বেজ ওয়ার্ড
অথবা প্রিফিক্স সাফিক্স যুক্ত শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ অর্থের সাথে মিল রেখে আমরা সেই শব্দ যথোপযুক্ত শব্দকে সুইটেবল ওয়ার্ডকে আমরা এখানে ইনসার্ট করব। আমি তাকে পছন্দ করি কারণ সে হচ্ছে, তাহলে পছন্দ করি কারণ সে হচ্ছে, এখন বি ভার্ব এখানে ইজ রয়েছে, অতএব গ্রামাটিক্যালি এখানে একটি অ্যাডজেক্টিভ আমাদের ইনসার্ট করতে হবে, কিন্তু অর্থের সাথে মিল রেখে সেই অ্যাডজেক্টিভকে আমাদের লিখতে হবে। কারণ সে হচ্ছে, যদি আমরা এখানে ডিসঅনেস্ট, এটি অ্যাডজেক্টিভ, যদি আমরা এখানে ডিসঅনেস্ট ইনসার্ট করি তাহলে এটির অর্থ হবে আমি তাকে পছন্দ করি কারণ সে অসৎ, তাহলে এটি অর্থের সাথে মিলছে না। অতএব অনেস্ট এই শব্দটিকে যদি আমরা এখানে ইনসার্ট করি তাহলে এটি শুদ্ধ বাক্য হবে। অতএব এখানে অনেস্ট এই শব্দটি আমরা এখানে ইনসার্ট করলাম। অতএব এখানে যদি প্রশ্নে ডিসঅনেস্ট দেওয়া থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে, অর্থাৎ ডিসঅনেস্ট থেকে আমরা অনেস্ট এই রূপে ফিরে এসে বাক্যটিকে আমরা শুদ্ধ বাক্যে রূপান্তরিত করতে পারবো। এবং এই প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করার বিষয় রয়েছে যে সব সময় প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করেই আমাদের নতুন শব্দ গঠন করতে হবে তা নয়। সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে প্রিফিক্স বা সাফিক্সকে বর্জন করে নতুন শব্দ গঠন করারও প্রয়োজন হতে পারে। যেমনটি এখানে হয়তো প্রশ্নে দেয়া থাকতে পারে ডিসঅনেস্ট, কিন্তু ডিজ এই প্রিফিক্সকে বাদ দিয়ে আমাদের বেজ ওয়ার্ডে ফিরে আসতে হবে, অর্থাৎ অনেস্ট এই শব্দটিতে ফিরে আসতে হবে এবং এটি বাক্যের অর্থের সাথে যথাযথ হচ্ছে। সেন্টেন্স বি এখানে রয়েছে ইউ উইল গেট দ্য রিওয়ার্ড, তুমি পুরস্কার পাবে। রিওয়ার্ড অব, অতএব এখানে অব যেহেতু রয়েছে, আমরা জানি যে প্রিপোজিশনের পরে অতএব অবশ্যই নাউন বসতে হবে, নাউন বা প্রনাউন বসতে হবে। অতএব এখানে অব যে প্রিপোজিশনটি রয়েছে তারপরে শব্দের নাউন ফর্ম আমাদের বসাতে হবে। এখানে অনেস্টি এই শব্দটি রয়েছে নাউন, এবং ডিসঅনেস্টি এই শব্দটি নাউন রয়েছে। অনেস্টি হচ্ছে সততা, এটি অ্যাবাস্টিক নাউন। ডিসঅনেস্টি এটিও অ্যাবাস্টিক নাউন, এটির অর্থ হচ্ছে অসততা। তো ইউ উইল গেট দ্য রিওয়ার্ড, তুমি পুরস্কার পাবে। অতএব এখানে পুরস্কারের বিষয়টি যেহেতু রয়েছে, সেখানে অসততা, ডিসঅনেস্টি এই শব্দটি নাউন হলেও এটি গঠনের দিক থেকে ঠিক থাকবে, কিন্তু অর্থের দিক থেকে এটি আনসুইটেবল হবে। অতএব সততা, অনেস্টি এই শব্দটিকে যদি আমরা এখানে ইনসার্ট করি তাহলে এটি গঠনগত দিক থেকে এবং অর্থের দিক থেকে যথার্থ হবে। অতএব এখানে HONESTY অনেস্টি এই শব্দটিকে আমরা ইনসার্ট করলাম। ইউ উইল গেট দ্য রিওয়ার্ড অফ অনেস্টি, তুমি সততার পুরস্কার পাবে। অর্থাৎ অর্থের দিক থেকে এবং গঠনের দিক থেকে দুভাবেই এই শব্দটি আমরা এখানে ইনসার্ট করলাম, এটি যথার্থ হয়েছে। অর্থাৎ প্রশ্নে দেয়া থাকতে পারে অনেস্ট, অতএব সে অনেস্টের সাথে ওয়াই এই সাফিক্স যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করব। এক্সাম্পল সেন্টেন্স সি এখানে রয়েছে হি ইজ ভেরি পাঞ্চুয়াল, সে খুব সময়ানুবর্তী, অর্থাৎ সময় মেনে চলে। হি ওয়ার্কস ড্যাশ ইন দ্য অফিস, সে অফিসে সে কাজ করে। হি ওয়ার্কস, সে কাজ করে। তো ভার্বের পরে গঠনগত দিক থেকে ভার্বের পরে যে পার্ট অফ স্পিচ বসবে সেটি অবশ্যই অ্যাডভার্ব হতে হবে, কারণ অ্যাডভার্ব ভার্বের পূর্বে বা পরে বসে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্বের সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ কাজকে কিভাবে কোথায় কখন হয় সে বিষয়ে তথ্য দেয়। অতএব এখানে ওয়ার্কস এটি হচ্ছে ভার্ব, ভার্বের পরে এই যে রূপটি বসবে, যে শব্দটি বসবে সেটি স্বাভাবিকভাবেই অ্যাডভার্ব হতে হবে। অতএব এখানে অ্যাডভার্ব রয়েছে অনেস্টলি সৎভাবে এবং ডিসঅনেস্টলি অসৎভাবে। এখানে অর্থের সাথে মিল রেখে হি ইজ ভেরি পাঞ্চুয়াল, সে সময়ানুবর্তী। তো সময়ানুবর্তী যেহেতু একটি গুণ, অতএব সে অফিসে সততার সাথে কাজ করে, সৎভাবে কাজ করে। অতএব ডিসঅনেস্টলি এটি গঠনের সাথে ঠিক থাকবে, কারণ এটি অ্যাডভার্ব, কিন্তু অর্থের সাথে এটি মিলবে না। অতএব অনেস্টলি এই শব্দটিকে আমাদের এখানে ইনসার্ট করতে হবে, যেটি গঠনগত এবং অর্থের দিক থেকেও সুইটেবল ওয়ার্ড হবে এই সেন্টেন্সের জন্য। অতএব অনেস্টলি HONESTLY অনেস্টলি এই শব্দটি হবে এখানে সুইটেবল ওয়ার্ড। প্রশ্নে অনেস্ট এই বেজ ওয়ার্ডটি দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা LYS সাফিক্সটিকে যুক্ত করে নতুন শব্দ গঠন করব, যা বাক্যের গঠন এবং অর্থের সাথে অর্থ অনুযায়ী সুইটেবল ওয়ার্ড হচ্ছে। পরের সেন্টেন্স ডি, হি ইজ রিয়েলি এ ট্রেইটর, সে সত্যি একজন বিশ্বাসঘাতক। হি ডিলস উইথ অল, তো বিশ্বাসঘাতক যদি হয় তাহলে সে কিভাবে, সৎভাবে না অসৎভাবে অন্যদের সাথে লেনদেন করতে পারে।
এখানে ডিলস এটি হচ্ছে ভার্ব, অতএব এরপরে অ্যাডভার্ব ফর্মটি বসাতে হবে আমাদের। এখানে অনেস্টলি এবং ডিসঅনেস্টলি পূর্বের ন্যায় রয়েছে। অতএব সে যেহেতু বিশ্বাসঘাতক, অতএব অনেস্টলি নয়, এখানে ডিসঅনেস্টলি অর্থাৎ অসৎভাবে সে লেনদেন করে বা আচরণ করে। এই ডিসঅনেস্টলি এই শব্দটি হবে এখানে সুইটেবল ওয়ার্ড, অতএব DISHONESTLY, ডিসঅনেস্টলি এই শব্দটি এই বাক্যের জন্য যথোপযুক্ত হবে। বাক্যে অনেস্ট এই বেজ ওয়ার্ডটি দেয়া থাকতে পারে, অথবা ডিসঅনেস্ট এই শব্দটিও দেয়া থাকতে পারে। অনেস্ট থাকলে পূর্বে ডিআইএস এই প্রিফিক্স যুক্ত করে এবং শেষে এলওয়াই যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করব। আর যদি ডিসঅনেস্ট থাকে তাহলে শুধু এলওয়াই এই সাফিক্সটি যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করব। এরপর সেন্টেন্স ই এখানে রয়েছে হি উইল গো ডাউন ইন লাইফ। সে অর্থাৎ গো ডাউনের অর্থ হচ্ছে পতিত হবে। হি উইল গো ডাউন ইন লাইফ ফর হিজ, কিসের জন্য? হিজ এটি হচ্ছে পসেসিভ কেস, অর্থাৎ পসেসিভ কেসের পরে গঠন অনুসারে পসেসিভ কেসের পরেও নাউন ফর্ম বসতে হয়, যে কোনো নাউন বসতে হয়। অতএব এখানে নাউন রয়েছে অনেস্টি এবং ডিসঅনেস্টি। অনেস্টি এবং ডিসঅনেস্টি অর্থের সাথে মিল রেখে আমরা বসাবো এখানে, যেহেতু সে জীবনে পতিত হয় তার, তো পতিত হতে হলে অসততার জন্য পতিত হতে হয়, সততার জন্য নয়। অতএব সততা নয়, আমরা এখানে ডিসঅনেস্টি এই শব্দটিকে ইনসার্ট করব। আমরা লিখলাম DISHONESTY, ডিসঅনেস্টি। সেন্টেন্স এফ এখানে রয়েছে এ ড্যাশ ম্যান লাইক হিম ক্যান ইজিলি চিট ইউ, অর্থাৎ তার মতো একজন মানুষ তোমাকে সহজে প্রতারণা করতে পারে, প্রতারিত করতে পারে। এখানে তার মতো একজন মানুষ লাইক হিম তার মতো, তাহলে কেমন মানুষ, সৎ না অসৎ? যেহেতু প্রতারণার বিষয়টি রয়েছে, অতএব অসৎ এই অর্থেই আমাদের শব্দটি বসাতে হবে। ম্যান এটি যেহেতু নাউন, গঠনগত দিক থেকে গ্রামাটিক্যালি এখানে ম্যান এটি নাউন রয়েছে, অতএব তার পূর্বে অ্যাডজেক্টিভ বসাতে হবে আমাদের। অতএব অনেস্ট অথবা ডিসঅনেস্ট এই দুটো শব্দের মধ্যে আমরা যদি চুজ করি তাহলে চিট এই বিষয়টি যেহেতু রয়েছে, প্রতারণার বিষয়টি, অতএব অসৎ অর্থে ডিসঅনেস্ট এই শব্দটিকে আমরা এখানে ইনসার্ট করব। DISHONEST। এ ডিসঅনেস্ট ম্যান একজন অসৎ মানুষ, লাইক হিম তার মতো একজন অসৎ মানুষ, ক্যান ইজিলি চিট ইউ তোমাকে প্রতারিত বা প্রতারণা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করেছি প্রিফিক্স সাফিক্স কি এবং বাক্যকে শুদ্ধ বাক্যে পরিণত করার বা রূপান্তরিত করার ক্ষেত্রে প্রিফিক্স সাফিক্সের নতুন শব্দ, অর্থপূর্ণ নতুন শব্দ গঠন করে বাক্যকে সম্পূর্ণ বাক্যে রূপান্তরিত করার ক্ষেত্রে প্রিফিক্স সাফিক্স এর ভূমিকা কি এবং এগুলো কিভাবে কাজ করে এ বিষয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন নিয়ম অনুসরণের মধ্য দিয়ে, অর্থাৎ প্রিফিক্স সাফিক্সকে বিভিন্নভাবে প্রয়োগ করে নতুন নতুন শব্দ গঠন করে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে অর্থপূর্ণ সেন্টেন্স বা মিনিংফুল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়, সে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করব এবং সবশেষে ব্যাপক অনুশীলনের মধ্য দিয়ে এই বিষয়ে পরিষ্কার ধারণা লাভ করার চেষ্টা করব।